আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের তাপপ্রবাহ, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, কালবৈশাখী, শিলাবৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। 11 মে 2025 রোজ রবিবার বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের আবহাওয়া পরিস্থিতি আবারও পরিবর্তন শুরু হয়ে যেতে পারে। পরবর্তী 48 ঘন্টার মধ্যে দেশের আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। বিভিন্ন অঞ্চল জুড়ে আবারও ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবালয়। 13 মে হতে আগামী 20 মে পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। স্থল নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী কালবৈশাখী ঝড় যা উঠে যেতে পারে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার পর্যন্ত। ভয়াবহ শিলাবৃষ্টিও থাকতে পারে এ সময়ে। এছাড়া এই মাসের শেষের দিকে আসতে চলেছে শক্তিশালী ঘূর্ণিঝড়। সম্পূর্ণ বিস্তারিত আপডেট থাকছে, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। তো এখান থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে ঢাকা বিভাগের জেলাগুলির ওপরে তৈরি হচ্ছে নতুন কালবৈশাখীর মেঘ। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা অঞ্চল থেকে শুরু করে এদিকে সিলেটের নাসিরনগর, লাখাইয়ের আশেপাশ দিয়ে বা ঢাকার কাপাসিয়া, কিশোরগঞ্জ, নরসিংদী, মানিকগঞ্জ এই অঞ্চলগুলোতে ব্যাপক হারে কালবৈশাখীর মেঘ তৈরি হতে যাচ্ছে। ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার আশঙ্কা রয়েছে। বাকি এই মুহূর্তে খুলনা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং রংপুর বিভাগের আকাশ পুরোপুরি পরিষ্কার রয়েছে। তবে এই মুহূর্তে ক্ষুদ্র ক্ষুদ্র মেঘমালা রাজশাহী বিভাগের একেবারে পশ্চিম অঞ্চলের দিকে তৈরি হচ্ছে। দেখুন এই যে নলহাটির আশেপাশ দিয়ে মালদা, মুর্শিদাবাদ জেলার ওপর দিয়ে শক্তিশালী নিম্নচাপের মেঘ এই মুহূর্তে তৈরি হতে শুরু করে দিল। এছাড়া এই মুহূর্তে রংপুর বিভাগের একবারে উত্তরের দিকে ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের ওপর দিয়ে মেঘ তৈরি হচ্ছে, যার গতিপথ পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট জেলার দিকে দেখা যাচ্ছে। তো এই হলো পরিস্থিতি। রাতে বেশ কিছু অঞ্চলে রংপুরেও বৃষ্টিপাত থাকতে পারে। পশ্চিম অঞ্চলের দিকে কলকাতার পশ্চিম অঞ্চলের দিকে দেখুন নতুন ক্ষুদ্র ক্ষুদ্র মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে। শক্তি ধরে রাখতে পারলে পশ্চিমবঙ্গের গতকালের মতো আজও বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টি থাকতে পারে। ত্রিপুরা রাজ্যেও বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা, আসামের দিকেও এমনটাই দেখা যাচ্ছে। তো এমন পরিস্থিতিতে কোন কোন অঞ্চলগুলোতে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে আমরা চলে আসলাম রবিবার 11 মে এর গুরুত্বপূর্ণ আপডেটে। তো সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, রংপুর ও রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত থাকতে পারে। পশ্চিমবঙ্গেরও প্রত্যেকটা অঞ্চলের আকাশ পুরোপুরি মেঘমুক্ত অবস্থায় থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তীব্র তাপপ্রবাহ থাকবে দুপুর পর্যন্ত। তবে প্রিয় দর্শক, এদিকে সিলেট বিভাগের বেশ কিছু অঞ্চলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জের দু এক অঞ্চল এবং ময়মনসিংহের দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আসামের দু এক অঞ্চলে বৃষ্টি সহ বজ্রবৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে দুপুরের পর হতে আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে কিছুটা পরিবর্তন হতে পারে। বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলের বরিশাল, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, পাথরঘাটা, কলাপাড়া এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা মেঘ তৈরি হতে পারে, বৃষ্টির সম্ভাবনা। এছাড়া ঢাকা বিভাগের ঢাকা থেকে শুরু করে দেখুন এদিকে কাপাসিয়া, কিশোরগঞ্জ থেকে শুরু করে গাজীপুরের বিভিন্ন অঞ্চল এবং এদিকে মানিকগঞ্জ থেকে শুরু করে শরীয়তপুর, মাদারীপুর, মুন্সিগঞ্জের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সতর্কতা উঠে আসতে পারে। পাশাপাশি এদিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার আশেপাশে বিভিন্ন অঞ্চলে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটির আশেপাশ দিয়ে কিছুটা বৃষ্টি বা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে এমনটাই দেখা যাচ্ছে। রাতের পরে দেখুন ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে শুরু করে ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, দিনাজপুরের আশেপাশে বেশ কিছু জায়গাতে কিছুটা মেঘ তৈরি হতে পারে। পাশাপাশি এদিকে খুলনা বিভাগের কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, যশোর, নড়াইল, অভয়নগর থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট পর্যন্ত বিভিন্ন অঞ্চলের আকাশ কিছুটা মেঘলা থাকতে পারে এমনটাই দেখা যাচ্ছে। এবং পশ্চিমবঙ্গেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। দু এক অঞ্চলে বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির একটা সতর্কতা রয়েছে রাত্রিকালীন সময়ে। এছাড়া প্রিয় দর্শক, আরও পরবর্তী সময়ের দিকে দেখুন আবারও রংপুর বিভাগের দিক থেকে নতুনভাবে নতুন মেঘ তৈরি হতে পারে, যেটি পরবর্তী সময়ে উত্তরবঙ্গের দিক থেকে মূলত এদিকে আসামের দিকে ব্যাপক হারে ঝড় বৃষ্টি ঘটাতে পারে। পরবর্তী সময়ে ময়মনসিংহ এবং সিলেট বিভাগ সহকারে ঢাকা বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তবে 12 তারিখের পর থেকে আবহাওয়া পরিস্থিতি পুরোপুরি পরিবর্তন হয়ে যেতে পারে। এদিকে দেখুন রংপুর, ময়মনসিংহ, সিলেট থেকে শুরু করে ঢাকা, চট্টগ্রাম পর্যন্ত প্রত্যেকটা অঞ্চলের আকাশেই শক্তিশালী কালবৈশাখীর মেঘ অবস্থান করতে পারে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যেতে পারে এমনটাই দেখা যাচ্ছে। 13 তারিখের পর আবহাওয়া আরও বিরাট পরিবর্তন হবে। চট্টগ্রাম বিভাগ দিয়ে প্রবেশ করতে পারে স্থল একটি ঘূর্ণাবর্ত, যার জেরে এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দেখুন বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চল ধরে বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনটাই দেখা যাচ্ছে। তবে দেশের দক্ষিণাঞ্চলে বা ভারতের কলকাতার দিকে তেমন কোনো বৃষ্টিপাত এই মুহূর্তে থাকবে না। পশ্চিমবঙ্গের রাজশাহী, খুলনা বিভাগের দিকে এ সমস্ত বিভাগগুলোতে বৃষ্টিপাত প্রবেশ করতে পারে 14 তারিখের পর থেকে এমনটাই সর্বশেষ আপডেট থেকে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, এবার এক নজরে দেখে নিন আগামী কয়েকদিনের সম্ভাব্য বৃষ্টিপাতের পূর্বাভাস। তো আগামী
5 দিনের মধ্যেই দেশের আবহাওয়া পুরোপুরি চেঞ্জ হয়ে যেতে পারে। দেখুন এদিকে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, ময়মনসিংহ থেকে শুরু করে আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্য দিয়ে পশ্চিমবঙ্গের যে জোন রয়েছে প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এমনটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সর্বশেষ তাপমাত্রা পরিস্থিতিতে যা দেখা যাচ্ছে আগামী কাল থেকে তাপমাত্রা আরও বৃদ্ধি পাবে এমনটা সম্ভাবনা। আগামী 13 তারিখ পর্যন্ত যেহেতু তাপমাত্রা বৃদ্ধির কথা বলা হয়েছে, তো রাডার থেকে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। এদিকে খুলনা, বরিশাল থেকে শুরু করে রাজশাহী বিভাগের অঞ্চলগুলির ওপর দিয়ে ব্যাপক হারে তাপমাত্রা বৃদ্ধি পাবে, প্রায় 42-43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দিকে প্রায় 44 ডিগ্রি থেকে 45 ডিগ্রি পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা পরিস্থিতি। প্রিয় দর্শক, এবার সবশেষ জানিয়ে দিচ্ছি ঘূর্ণিঝড়ের আপডেট। আগামী 16 থেকে 18 তারিখের মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে পারে একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত, যেটি পরবর্তীতে 20 থেকে 22 মের মধ্যে একটি লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে 24 মের মধ্যে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর 25 মের মধ্যে একটি নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটি পরবর্তী সময়ে 28 মের মধ্যে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হয়ে যাবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।